মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। হ্যাঁ দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা নেই, এবার মোহাম্মদ সিরাজ নেই, তাই দেখা যাবে না তাদের কোনো আগ্রাসন। অর্থাৎ বিষয়টি এমন হয়ে গেল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা নেই, মোহাম্মদ সিরাজ নেই, কোনো দ্বন্দ্ব নেই। দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, 1 মাস বাকি টুর্নামেন্টের। এর আগে আজ শনিবার 18 জানুয়ারি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণার পর চমকে গিয়েছে অনেকেই, কেননা অপ্রত্যাশিতভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে এবং দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। একেবারে চিরচেনা অভিজ্ঞ স্কোয়াড। দলে 2023 বিশ্বকাপের ব্যাটিং লাইন আপের উপরেই ভরসা করেছে নির্বাচকরা। রয়েছে 4 জন স্পিনার, যাদের মধ্যে 3 জন আবার অলরাউন্ডার, 3 জন দাপুটে পেসারকেও রাখা হয়েছে এই দলে। সংখ্যা কাটিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরা, ফিরেছেন মোহাম্মদ সামি, সহ অধিনায়ক করা হয়েছে তরুণ এক ক্রিকেটার শুভমান গিলকে। টুর্নামেন্টের দল ঘোষণার জন্য 12 জানুয়ারি শেষ সময় ছিল, তবে এই সময়ের মধ্যে অংশগ্রহণকারী বাকি 7 দেশ দল ঘোষণা করলেও শুধুমাত্র বাকি ছিল ভারত। অবশেষে তারাও দল ঘোষণা করলো, যেখানে শেষ পর্যন্ত তারা চমক রেখেছে, দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের। গৌতম গম্ভীর ভরসা রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটারের উপর। জসপ্রীত বুমরার থাকা না থাকা নিয়ে অনেক প্রশ্ন ছিল, জল্পনা কল্পনা ছিল, তবে ঠিকই তাকে দলে রেখেছেন গম্ভীর। আছেন আরেক তরুণ ক্রিকেটার এবং ব্যাটসম্যান যশী জয়সওয়াল। টেস্ট ক্রিকেট মাটানো জয়সওয়ালই স্কোয়াডে একমাত্র ক্রিকেটার যার এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। এছাড়া অর্শদীপ সিংকে নিয়ে 3 পেসারের গঠিত স্কোয়াডে প্যাস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। প্রিয় দর্শক, তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড। রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, অর্শদীপ সিং, জেসি জয়সওয়াল, ঋষভ পান্থ এবং রবীন্দ্র জাদেজা।